আমি তোমাদের প্রত্যেকের চাকরি খেয়ে নিব। আরে বুড়ো, তুই আমাদের কি চাকরি খাবি? যা ভাগ এখন থেকে। হ্যাঁ, ভাগ এখান থেকে। যে বৃদ্ধকে দেখে সবাই হাসছিল তাকে কেউ গ্রাহক বলে মানেনি, অথচ তিনিই ছিলেন সেই মানুষ যার এক সিদ্ধান্তে কারোর চাকরি গেল আর কারোর জীবন বদলে গেল চিরতরে। সকাল ঠিক 10:45 শহরের সবচেয়ে বিলাসবহুল গাড়ির শোরুম রয়্যাল অটো হাবের সামনে এক বৃদ্ধ মানুষ ধীরে ধীরে হেঁটে এসে পৌঁছলেন। সাদা কুর্তা পায়জামা, কাঁধে পুরনো কাপড়ের ঝোলা আর চোখে এক অদ্ভুত শান্তি। শোরুমের কাঁচের দেয়ালের ওপারে ঝকঝকে নতুন গাড়িগুলো সারি করে রাখা, বিএমডব্লিউ, হিউন্ডাই, মার্সিডিজ, সবগুলোরই দাম কোটি টাকায়। বৃদ্ধ ভেতরে ঢুকতেই গার্ড দ্রুত তার পথ আটকে দিল, বলল, আরে বাবা, আপনি এখানে কিভাবে এলেন? বাইরে পার্কিংয়ে বসুন, ভেতরে শুধু গ্রাহকরাই আসে। বৃদ্ধ হালকা হাসি দিয়ে বললেন, ব্যাটা, আমিও তো গ্রাহকই, ভেতরে ম্যানেজারের সঙ্গে দেখা করতে চাই, একটা গাড়ি দেখতে হবে। গার্ড পাশে দাঁড়ানো আরেক নিরাপত্তারক্ষীকে হাসতে হাসতে বলল, শুনেছ, বাবা নাকি গাড়ি কিনতে এসেছে। কোনটা, সাইকেলওয়ালা? দুজনেই হেসে উঠল। বৃদ্ধ কিছু বললেন না, শান্ত হাসি বজায় রেখে শুধু বললেন, তোমরা হাসো বা কাঁদো, আমি ভেতরে যাবই। ঠিক তখনই ভেতর থেকে তীক্ষ্ণ কণ্ঠে ভেসে উঠল, বাইরে কি হাঙ্গামা চলছে? কণ্ঠটি ছিল শোরুমের সিনিয়র সেলস এক্সিকিউটিভ কাভিয়া মেহরার। হাই হিল, কালো স্যুট আর হাতে ট্যাবলেট নিয়ে তিনি বেরিয়ে এলেন। বৃদ্ধকে মাথা থেকে পা পর্যন্ত দেখে তাচ্ছিল্যের সুরে বললেন, বাবা, এখানে গাড়ি বিক্রি হয়, চা নয়, মনে হয় আপনি ভুল জায়গায় চলে এসেছেন। বৃদ্ধ বিনয়ের সঙ্গে বললেন, না মে, আমি ঠিক জায়গাতেই এসেছি, এখানকার সবচেয়ে দামি গাড়িটা দেখতে চাই। কাভিয়া হাসি চাপতে পারলেন না, বললেন, ও সত্যি, আমাদের সবচেয়ে দামি গাড়ি অরেলিয়ান Z9, দাম 3.5 কোটি। আপনি নগদ দেবেন নাকি চেকে? বৃদ্ধ শান্তভাবে বললেন, পেমেন্ট নিয়ে চিন্তা করবেন না, আগে গাড়িটা দেখান। কাভিয়া তার সহকর্মী সৌরভকে বললেন, যারা কাভারটা সরাও তো, আমাদের ভিআইপি গ্রাহক দর্শন করতে চান। সৌরভ মুচকি হেসে বলল, ম্যাডাম, এটা কি মজা? লোকটা তো মনে হয় ফুটপাত থেকে চলে এসেছে। কাভিয়া বললেন, হ্যাঁ, কিন্তু একটু সময় কাটাতে ক্ষতি কি? তারা দুজন গিয়ে গাড়ির কাভার সরিয়ে দিল। ঝকঝকে বডি আলো ছড়িয়ে উঠল। বৃদ্ধ গভীর মনোযোগে গাড়িটা দেখলেন, তারপর ধীরে বললেন, এর ইঞ্জিনের শব্দটা শুনতে চাই। সৌরভ বিরক্ত হয়ে বলল, বাবা, এটা কোনো লোকাল গাড়ি নয়, এতে বসাও নিষেধ, এটা শুধু শো পিস। বৃদ্ধ বললেন, তোমাদের মালিকের সঙ্গে দেখা করাও, উনিই বুঝবেন। কাভিয়া বিরক্ত হয়ে বললেন, ওহ গড, এখন মালিকের সঙ্গেও দেখা করতে চান? তিনি রিসেপশনে গিয়ে ফোন তুললেন, বললেন, স্যার, এক বৃদ্ধ এসেছেন, বলছেন অরেলিয়ান Z9 কিনবেন, মনে হয় মজা করছেন। ফোনের ওপার থেকে উত্তর এলো, মজা করতে দাও, একটু পর নিজেই চলে যাবে। কণ্ঠটি ছিল শোরুমের জেনারেল ম্যানেজার বৈভব মলহোত্রার, একজন অহংকারী, সেলস ড্রিভেন মানুষ, যিনি লোকজনকে তাদের পোশাক দেখে বিচার করতেন। কাভিয়া ফোন রেখে বললেন, ম্যানেজার সাহেব ব্যস্ত, অন্যদিন আসুন। বৃদ্ধ বললেন, আমাকে আজই দেখা করতে হবে, জরুরি কথা আছে। সৌরভ হেসে বলল, জরুরি কথা হলো আপনাকে এখান থেকে চলে যেতে হবে, বাইরে পানি রাখা আছে, খেয়ে নিন। দুজন ভেতরে চলে গেল। বৃদ্ধ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন, তারপর পাশের একটি চেয়ারে বসে পড়লেন। কিছুক্ষণ পর প্রায় 25 বছরের এক যুবক তার কাছে এলো, নাম রাহুল পাণ্ডে, নতুন জুনিয়র সেলসম্যান। সে জিজ্ঞেস করল, বাবা, সবাই আপনাকে বকছে কেন, আপনার কিছু দরকার? বৃদ্ধ মৃদু হেসে বললেন, তোমাদের ম্যানেজারের সঙ্গে দেখা করতে চাই বেটা। রাহুল বলল, ঠিক আছে, আমি চেষ্টা করছি। সে দৌড়ে ম্যানেজারের অফিসে গিয়ে বলল, স্যার, বাইরে এক বৃদ্ধ আছেন, বলছেন গাড়ি কিনবেন, দেখতে গরিব মনে হয়, কিন্তু যদি সত্যি হয়। বৈভব চোখ তুলে বললেন, রাহুল, তুমি নতুন, এখানে প্রতি মাসে এমন শত লোক আসে, তোমার কাজ আসল ক্রেতা চিনে নেওয়া। এখন যাও, তাকে বাইরে পাঠাও। রাহুল দ্বিধায় বলল, কিন্তু স্যার, যদি তিনি সত্যিই। বৈভব মাঝখানে থামিয়ে দিলেন, এনাফ, তর্ক করো না, তোমার কাজ করো। রাহুল বাইরে এলো। বৃদ্ধ তখনও শান্তভাবে বসে আছেন। সে নরম গলায় বলল, বাবা, উনি বলেছেন পরে আসতে, এখন খুব ব্যস্ত। বৃদ্ধ মাথা নাড়লেন, বললেন, ঠিক আছে বেটা, যখন সময় সঠিক হবে তখন দেখা নিজেই হয়ে যাবে। রাহুল অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনার নাম কি? বৃদ্ধ মুচকি হেসে বললেন, নাম জানার সময় এখনও আসেনি বেটা। এ কথা বলেই বৃদ্ধ তার ঝোলার ভেতর থেকে একটি ছোট সিল করা খাম বের করলেন। তিনি রাহুলকে বললেন,
এটা তোমার ম্যানেজারকে দেবে, তবে যখন তিনি একা থাকবেন। রাহুল খামটি হাতে নিয়ে জিজ্ঞেস করল, এর মধ্যে কি আছে? বৃদ্ধ শান্ত স্বরে বললেন, উত্তর এর মধ্যেই পাবে, শুধু দিয়ে দিও। রাহুল পুরো বিষয়টি বুঝতে পারল না, কিন্তু যখন সে বৃদ্ধের চোখের দিকে তাকাল, এক অদ্ভুত গভীরতা অনুভব করল, যেন তিনি কোনো সাধারণ মানুষ নন, আরও কিছু। খামটি তার হাতে অস্বাভাবিক ভারী মনে হতে লাগল। সে খামটি সাবধানে নিজের শার্টের পকেটে রেখে দিল। শোরুমের ভেতরে তখনও আগের মতোই ব্যস্ততা, নতুন গ্রাহক, চায়ের ট্রে, ঝকঝকে টায়ার আর বিক্রির আলোচনা। কিন্তু রাহুলের মন অন্য কোথাও। যখনই তার আঙুল খামটিকে ছুঁয়ে যাচ্ছিল, তার মনে হচ্ছিল এর ভেতরে যেন বড় কিছু লুকিয়ে আছে। প্রায় আধ ঘণ্টা পর শোরুম কিছুটা শান্ত হল। বৈভব মালহোত্রা তখন নিজের কেবিনে একা। রাহুল সাহস সঞ্চয় করে ভেতরে ঢুকল। হ্যাঁ রাহুল, এখন কি? বৈভব মাথা না তুলেই বললেন। রাহুল বলল, স্যার, যে বৃদ্ধ সকালে এসেছিলেন তিনি এটা আপনাকে দিতে বলেছিলেন একা থাকলে দিতে। বৈভব হালকা হাসলেন। কেন? এতে কি লেখা, দানের আবেদন নাকি? তিনি খামটি নিয়ে সিল খুললেন। ভেতরে একটা সাদা কাগজ, নীল কালি দিয়ে কয়েকটি লাইন টাইপ করা। প্রিয় মিস্টার বৈভব মালহোত্রা, আজ আপনার আচরণ থেকে আমি অনেক কিছু বুঝেছি। আগামীকাল সকাল 10টায় আমি ভ্যালোরিয়ান গ্রুপের হেড অফিসে উপস্থিত থাকব। সেখানে ঠিক হবে রয়্যাল অক্টোহাবের ভবিষ্যৎ কার হাতে থাকবে। এনএস রাঠোর। বৈভবের মুখ মুহূর্তেই শক্ত হয়ে গেল। তিনি আবার নামটি পড়লেন। এনএস রাঠোর। কপাল কুঁচকে গেল। নামটি পরিচিত লাগছে। হঠাৎ তার মনে পড়ল, ভ্যালোরিয়ান গ্রুপ সেই কোম্পানি যার ফ্র্যাঞ্চাইজির উপর ভিত্তি করেই এই পুরো শোরুম চলছে। আর এনএস রাঠোর সেই ব্যক্তিদের একজন যিনি এই ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা পরিচালকদের মধ্যে ছিলেন। তবে বহু বছর ধরে তিনি জনসমক্ষে আসেননি। বৈভব তড়িঘড়ি করে ইন্টারকম তুললেন। কাভলা, তাড়াতাড়ি আমার কেবিনে আসো। কিছু সেকেন্ডের মধ্যে কাব্যা ভেতরে এলেন। কি হয়েছে স্যার? বৈভব খামটি তার হাতে দিয়ে বললেন, পড়ো। জানো, এই সেই বৃদ্ধ যিনি সকালে এসেছিলেন। আর এই নাম রাঠোর, বুঝতে পারছ এর মানে? কাব্যা ফ্যাকাশে হয়ে গেলেন। স্যার, মানে উনি আমাদের... হ্যাঁ, বৈভব টেবিলে হাত মারলেন। তিনি আমাদের ফ্র্যাঞ্চাইজ ওনারদের একজন, আর আমরা তাকে বাইরে বসিয়ে রেখেছি। কাব্যার গলা কেঁপে উঠল। এখন কি করব স্যার, যদি উনি রিপোর্ট করে দেন? বৈভব গভীর নিঃশ্বাস নিলেন। কিছু হবে না, এখনও পর্যন্ত তিনি শুধু সতর্কবার্তা দিয়েছেন। কাল সব ঠিক করে দেব। কাব্যা বললেন, কিন্তু কিভাবে? বৈভব আত্মবিশ্বাসী ভঙ্গিতে বললেন, যারা ওপরে পৌঁছায় তারা সব ধাক্কা সামলাতে জানে। কাল উনি এলে আমি ক্ষমা চেয়ে নেব। একটু আবেগ, একটু প্রশংসা, সব ঠিক হয়ে যাবে। কাব্যা দ্বিধায় বললেন, কিন্তু স্যার, যদি উনি সরাসরি কর্পোরেট টিমকে জানিয়ে দেন? বৈভব মুচকি হেসে বললেন, তবুও আমার একটা পরিকল্পনা আছে। ওনার বয়সের সুবিধে নেওয়া যেতে পারে। যদি কোনো দাবি করেন, বলবো কেউ নকল করে তার নাম ব্যবহার করেছে। পুরনো কৌশল কাজ করবে। চুপ করে গেলেন। তিনি জানতেন স্যারের আত্মবিশ্বাস অনেক সময় অহংকারের সীমা ছাড়িয়ে যায়। এদিকে রাহুল বাইরে দাঁড়িয়ে সব শুনছিল। সে ভেতরে ঢোকেনি, কিন্তু দরজার ভাগ দিয়ে প্রতিটি কথা তার কানে এসেছে। তার ভেতরে রাগ জমতে লাগল। সে ভাবল, এরা গতকালও ভুল করেছে, আজও সেই ভুল ঢাকতে মিথ্যার আশ্রয় নিচ্ছে। সেদিন রাতে রাহুল বাড়ি যায়নি। শোরুমের পেছনের ছোট অফিসেই থেকে গেল। কম্পিউটারের সামনে বসে সে ভ্যালোরিয়ান গ্রুপের ওয়েবসাইট খুলল। তারপর বোর্ড অব ডিরেক্টরস সেকশনে গিয়ে একটি ইমেইল লিখল। বিষয়, মিস্টার এনএস রাঠোরের রয়্যাল অটোহাবে আগমনের বিষয়। সে লিখল, প্রিয় স্যার, আজ এক বৃদ্ধ ব্যক্তি এসেছিলেন যিনি নিজেকে মিস্টার রাঠোর বলে পরিচয় দেন। স্টাফ তার সঙ্গে অনুচিত আচরণ করেছে। প্রায় তাকে শোরুম থেকে বের করে দেওয়া হয়েছিল। আমি এই ইমেইলটি লিখছি যাতে সত্যটি আপনার সামনে পৌঁছায়। রাহুল পাণ্ডে, জুনিয়র সেলস এক্সিকিউটিভ। এভাবেই সে ইমেইলটি পাঠিয়ে দিল। রাহুলের হৃৎস্পন্দন দ্রুত হয়ে উঠেছিল, কিন্তু তার আত্মা যেন হালকা লাগছিল। পরদিন সকাল ঠিক 10:09 সেই একই বৃদ্ধ আবার শোরুমের গেটের সামনে এলেন। তবে এবার তিনি একা নন। তার পেছনে 4টি গাড়ি এসে থামল। সেখান থেকে কালো স্যুট পরা কয়েকজন কর্মকর্তা নেমে এলেন। গার্ড স্তব্ধ হয়ে গেল। কাব্যা ও সৌরভের মুখের রং উড়ে গেল। আর বৈভব মালহোত্রা, যার হাসি গতকাল পর্যন্ত এত উজ্জ্বল ছিল, তার ঠোঁট শুকিয়ে গেল। বৃদ্ধ সোজা ভেতরে ঢুকে বললেন, শ্রী বৈভব মালহোত্রা কোথায়? এবার তার কণ্ঠে কোনো কোমলতা ছিল না, সেটি ছিল আদেশের স্বর। পুরো শোরুম নিস্তব্ধ।
কাঁচের দেওয়ালেই শুধু তার পদধ্বনি প্রতিধ্বনিত হচ্ছিল। বৈভব ধীরে ধীরে নিজের কেবিন থেকে বেরিয়ে এলেন, মুখে কৃত্রিম হাসি। নমস্তে স্যার, তিনি তাড়াতাড়ি হাত জোড় করে বললেন। গতকাল যা হয়েছিল তা একটি ভুল বোঝাবুঝি ছিল স্যার। স্টাফরা শুধু... রাঠোর হাত তুলে থামিয়ে দিলেন। তার চোখে ছিল শীতল দৃঢ়তা। ভুল শুধু স্টাফদের নয় মালহোত্রা সাহেব, ভুল আপনার চরিত্রে। বৈভব হতবাক হয়ে গেলেন। স্যার, আমি শপথ করে বলছি। রাঠোরের কণ্ঠ আরও গভীর হল। শপথ পরে করবেন, আগে বলুন, যখন কোনো মানুষ সাধারণ পোশাকে আসে তখন কি আপনি তাকে গ্রাহক মনে করেন না? কাব্যা ও সৌরভ এক কোণে দাঁড়িয়ে সব শুনছিল। কাব্যার গলায় ঘাম নেমে এলো। রাঠোর শোরুমের মাঝখানে গিয়ে থামলেন, চারদিকে তাকালেন। প্রত্যেক কর্মচারী মাথা নিচু করে দাঁড়িয়ে। এই সেই শোরুম যা আমি ২০ বছর আগে শুরু করেছিলাম। তখন এখানে মাত্র ২টি গাড়ি ছিল এবং ৫ জন মানুষ। আমরা স্বপ্ন দেখেছিলাম গ্রাহক যে অবস্থাতেই আসুক তাকে সম্মান দেওয়া হবে, কিন্তু এখন... তিনি থেমে বৈভবের দিকে তাকালেন। এখন এখানে শুধু অহংকার বিক্রি হচ্ছে। বৈভবের কণ্ঠ কাঁপতে লাগল। স্যার, দয়া করে আমাদের আরেকটা সুযোগ দিন, কাল সত্যিই খারাপ দিন ছিল। হ্যাঁ, রাঠোর বললেন, কিন্তু খারাপ দিন মানুষকে চিনিয়ে দেয়, আর কাল আমি তোমাকে চিনে নিয়েছি। এই সময় তার সঙ্গে আসা এক কর্মকর্তা একটি ফাইল টেবিলে রাখলেন। স্যার, আমরা গতকালের পুরো সিসিটিভি ফুটেজ দেখেছি, সব কিছু রেকর্ডে আছে। বৈভবের মুখ ফ্যাকাশে হয়ে গেল, কাব্যার নিঃশ্বাস যেন আটকে গেল। রাঠোর বললেন, আমি ভিডিও দেখেছি, তোমরা হাসছিলে, তিরস্কার করছিলে, আর একজন বৃদ্ধ গ্রাহককে বসতেও দাওনি। এটাই কি তোমাদের ব্র্যান্ড ভ্যালু? বৈভব মাথা নিচু করলেন। স্যার, আমি স্বীকার করছি, আমার ভুল হয়েছে। না, রাঠোর মাঝখানে থামালেন। এখন ভুল স্বীকারের সময় নয়, এখন জবাব দেবার সময়। তিনি পেছনে দাঁড়িয়ে থাকা রাহুলের দিকে ইশারা করলেন। এসো বেটা। রাহুল বিস্মিত হয়ে ধীরে ধীরে সামনে এলো। রাঠোর মৃদু হেসে বললেন, এই সেই ছেলে যে আমাকে মিথ্যার সঙ্গে নয়, সত্যের সঙ্গে মিলিয়েছে, যে আমার অপমান ঢাকার চেষ্টা করেনি, বরং সত্য জানিয়েছে। পুরো স্টাফ স্তম্ভিত। কাব্যা ফিসফিস করে বলল, রাহুলই মেল করেছিল। রাঠোর বৈভবের দিকে তাকালেন। জানো মালহোত্রা, তোমার শোরুমের সবচেয়ে নিচের পদে থাকা মানুষটাই সবচেয়ে উঁচু হয়ে উঠেছে। তিনি ফাইল খুলে ঘোষণা করলেন, আজ থেকে রয়্যাল অটো হাবের ম্যানেজমেন্ট স্ট্রাকচার পরিবর্তন করা হচ্ছে। বৈভব মালহোত্রা, আপনাকে অবিলম্বে সাসপেন্ড করা হল। বৈভব হতবাক। স্যার, দয়া করে, আমার পরিবার আছে, আমার ক্যারিয়ার। রাঠোর শান্ত স্বরে বললেন, তোমার ক্যারিয়ার শেষ হচ্ছে না, তবে এখন তোমাকে আসল কাজ শিখতে হবে। আগামী ৬ মাস তুমি সার্ভিস সেকশনে কাজ করবে, গাড়ির ধুলো পরিষ্কার করবে, গ্রাহকদের চা দেবে, আর শিখবে আসল সম্মান কি। শোরুমে নিস্তব্ধতা নেমে এলো, কাব্যার চোখে জল। রাঠোর তার দিকে তাকিয়ে বললেন, আর আপনি মিস কাব্যা, আপনাকে আরেকটি সুযোগ দেওয়া হচ্ছে, কিন্তু মনে রাখবেন, পরের বার যদি কোনো গ্রাহককে তার পোশাক দেখে বিচার করা হয়, তবে আপনিও বাইরে। কাব্যা মাথা নিচু করে বললেন, সরি স্যার, আমি বুঝেছি। এরপর রাঠোর রাহুলের দিকে ফিরলেন। রাহুল, তুমি সত্যের মূল্য দাওনি, তুমি তা অর্জন করেছ। আজ থেকে তুমি এই শোরুমের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। রাহুলের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। স্যার, আমি তো নতুন। রাঠোর হাসলেন। হ্যাঁ, কিন্তু তোমার কাছে সেই জিনিস আছে যা এখানে আর কারো নেই। কাব্যা ধীরে বললেন, রাহুল, তুমি যা করেছ সেটা সবাই পারে না। রাহুল শান্তভাবে উত্তর দিল, আমি শুধু তাই করেছি যা আমার কাছে সঠিক মনে হয়েছে। রাঠোর শেষবারের মতো বৈভবের দিকে তাকালেন। মনে রেখো মালহোত্রা, একটি ব্র্যান্ডের আসল মূল্য গাড়িতে নয়, বরং সেই হাতে থাকে যে হাত তাকে সম্মানের সঙ্গে স্পর্শ করে। তিনি নিজের ছড়ি তুলে দরজার দিকে এগিয়ে গেলেন। তার প্রতিটি পদক্ষেপের শব্দ শোরুমের মেঝেতে প্রতিধ্বনিত হচ্ছিল। মনে হচ্ছিল যেন প্রতিটি প্রতিধ্বনি বলছে, মানবিকতার গাড়ি সবার আগে চলে। ৩ সপ্তাহ কেটে গেছে। শোরুমের পরিবেশ আর আগের মতো নেই। সবাই এখন একটু বেশি বিনয়ী, একটু বেশি সতর্ক। রয়্যাল অটো হাবের সাইনবোর্ড আগের চেয়ে আরও বেশি ঝলমল করছে। কিন্তু এখন তার উজ্জ্বলতা শুধু গাড়ির জন্য নয়, রাহুলের সততার কারণেও। রাহুল এখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। কর্মচারীরা তাকে স্যার বলে ডাকে, কিন্তু সে সবসময় হেসে বলে, আরে স্যার বলো না, রাহুলই ঠিক আছে। সে প্রতিদিন সবার আগে আসে, শোরুমের লাইট জ্বালায় এবং ঠিক সেই জায়গায় ৫ মিনিট দাঁড়িয়ে থাকে যেখানে রাঠোর সাহেব সেদিন বসেছিলেন।
তার কাছে সেই স্থান এখন মন্দিরের মতো পবিত্র। একদিন কাব্যা এসে বললেন, রাহুল, আজ তোমাকে ভ্যালোরিয়ান হেড অফিসে ডাকা হয়েছে। রাহুল অবাক হল। আমাকে? কেন? কাব্যা বললেন, জানি না, শুধু বলা হয়েছে মিস্টার রাঠোর নিজে দেখা করতে চান। কাঁচের উঁচু ভবন, যেখানে প্রতিটি দরজা নিজে থেকেই খুলে যায়, এত বড় অফিস রাহুল আগে কখনো দেখেনি। রিসেপশনিস্ট বললেন, মিস্টার রাহুল পাণ্ডে, স্যার আপনার অপেক্ষায় আছেন। সে ভেতরে ঢুকল। রাঠোর সাহেব সাদা কুর্তায় বসে আছেন, সামনে মোটা ফাইল ও কয়েকটি চার্ট। এসো রাহুল, কেমন আছো? জি স্যার, ভালো আছি, সব ঠিক চলছে। রাঠোর হাসলেন। জানো, আমি প্রতি সপ্তাহে রিপোর্ট পাই, আর তোমার নামের পাশে সব সময় একটি শব্দ লেখা থাকে, সত্যতা। রাহুল লজ্জায় মাথা নিচু করল। স্যার, আমি শুধু আমার কাজ করছি। রাঠোর চেয়ারে হেলান দিলেন। রাহুল, তোমাকে একটা কথা জানাতে চাই। আমি সিদ্ধান্ত নিয়েছি ধীরে ধীরে অবসর নেব। রাহুল চমকে উঠল। কিন্তু স্যার, আপনাকে ছাড়া তো... রাঠোর মৃদু হেসে বললেন, প্রতিটি ইঞ্জিন একদিন থামে বেটা, কিন্তু জরুরি হল গাড়ি চলতে থাকুক। তিনি ফাইলটি রাহুলের দিকে বাড়িয়ে দিলেন। এটি আমার ট্রাস্টের ফাইল, ভ্যালোরিয়ান ফাউন্ডেশন। আমি চাই তুমি এর ডিরেক্টর ইনচার্জ হিসাবে কাজ শুরু করো। রাহুলের ঠোঁট শুকিয়ে গেল। স্যার, আমি তো একসময় শুধু একজন সেলসম্যান ছিলাম। রাঠোর বললেন, এখন তুমি একটি উদাহরণ, আর কোম্পানির দরকার উদাহরণ, শুধু ম্যানেজার নয়। রাহুলের চোখ ভিজে উঠল। সে শুধু বলল, আমি প্রতিশ্রুতি দিচ্ছি স্যার, কখনো মিথ্যার সামনে মাথা নত করব না। রাঠোর মাথা নাড়লেন, আমি জানি, তাই তো তোমাকে বেছে নিয়েছি। এদিকে বৈভব এখন সার্ভিস সেকশনে কাজ করছে, গ্রাহকদের গাড়ির ধুলো মুছছে। মাঝে মাঝে অন্য কর্মীরা তার দিকে তাকিয়ে হাসে, কিন্তু সে কিছু বলে না, চুপচাপ কাজ করে, নিজের ভুল শুধরে নেবার চেষ্টা করে। একদিন রাহুল সার্ভিস এলাকায় গেল। বৈভব স্যার? বৈভব চমকে উঠল। বহু সপ্তাহ পর কেউ তাকে স্যার বলল। রাহুল বলল, আমি আপনার জায়গা নিচ্ছি না, আমি শুধু সেটাই করছি যা আপনি আমাকে শিখিয়েছিলেন, কাজে নিষ্ঠা রাখতে। বৈভব তার দিকে তাকালেন, চোখে হালকা জল। রাহুল, সেদিন যদি তুমি সত্য না বলতে, আমি কখনো নিজের ভুল বুঝতে পারতাম না। তুমি আমাকে ফেলাওনি, জাগিয়েছ। রাহুল হাসল। তাহলে আমরা দুজনেই কিছু শিখেছি? বৈভব বলল, হ্যাঁ, একটা কথা অবশ্যই শিখেছি, পোশাক নয়, চরিত্রকে চিনতে হয়। দুজন হাত মেলাল। পাশে দাঁড়িয়ে কাব্যারও চোখে এক রাস শান্তি। সেদিন রাতে যখন রাহুল বেরোচ্ছিল, পার্কিংয়ে একটি পুরনো কালো কিন্তু ঝকঝকে গাড়ি দাঁড়িয়েছিল, যে গাড়িতে রাঠোর সাহেব প্রথম দিন এসেছিলেন। তার বনেটে একটি ছোট খাঁপ রাখা। রাহুল খামটি তুলে খুলল। ভেতরে শুধু একটি লাইন লেখা, যখন পৃথিবী তোমাকে চিনতে শুরু করবে, তখনও সেই মানুষটাই থেকো যে ছেলে তখন, যখন কেউ তোমাকে চিনত না। N.S. রাঠোর। রাহুল মুচকি হাসল, খামটি পকেটে রেখে আকাশের দিকে তাকাল। তারারাও যেন বলছে, সত্যের গাড়ি কখনো থামে না।